হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সিয়ার এগ্রো ফার্ম এন্ড হ্যাচারিতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ শাহুল। আজকে আমরা আলোচনা করব 4 মাস বা 4.5 মাস বয়সী যে হাঁসটা ডিমের মুখোমুখি, নতুন উদ্যোক্তা ও নতুন খামারি ভাইরা যারা নতুন খামার করতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমার ভিডিওটি। আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি আপনারা লাভবান হবেন। আজকে আমরা আলোচনা করব 4 মাস বা 4.5 মাস বয়সী ডিমের মুখোমুখি যে হাঁসটা, সেটা কোন পর্যায়ে রাখবেন, কীভাবে খাবার খাওয়াবেন এবং খুব কম খরচে আপনারা কিভাবে ওটার ডিম তাড়াতাড়ি আনবেন এবং লাভবান হবেন, সেই বিষয়গুলো আপনাদের কাছে আমরা আজকে তুলে ধরবো। আমার প্রথমে এখানে হাঁস রয়েছে 1200 পিস। 1200 পিসের মধ্যে পুরোটাই কিন্তু অরিজিনাল খাকি ক্যাম্বেল এবং এটার বয়স 4 মাস প্লাস। এবং এটা কিন্তু আমরা প্রথমে নিজেদের হ্যাচারি বাচ্চা থেকে আমরা উৎপাদন করে কিন্তু আমরা এই পর্যন্ত বড় করেছি এবং এটা কিন্তু আমরা রেখে দিয়েছি ডিমের জন্য, ডিম উৎপাদনের জন্য। তো আপনারা কিন্তু অনেকেই প্রবাসী ভাইরা আছেন, তারা কিন্তু চান যে দেশে এসে একটা কিছু করি, তো অনেকে কিছু বুঝতে পারেন না। তো আমি বলবো যে আপনার জন্য যে এই হাঁসটা যদি আপনারা নিয়ে একটা বড় সড়ো করে খামার করতে পারেন, বড় করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের লাভবান হবে এবং কম খরচে কীভাবে আপনারা হাঁসটা পালন করবেন এবং লাভ করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের কাছে আজকে তুলে ধরবো। তো প্রথমত আমরা কিন্তু হাঁসটাকে প্রথমত কিন্তু আমরা মাঠে খাওয়াই। মাঠে যখন খাওয়াই সেটা সকালে কিন্তু আমরা এই পুকুর দেখতে পাচ্ছেন, এই পুকুরে প্রথম ধান, ফিড, গম, এই 3টা খাবার কিন্তু মিক্সড করে আমরা বোলের মধ্যে এই খাবারগুলো এই পুকুরের সাইডে খাওয়াই। এবং সকালে খাবারের পরে দুপুর থেকে বিকালে আগ পর্যন্ত কিন্তু আমরা ওই সাইডে হাওর আছে, আমরা কিন্তু প্রথম ওই দুপুর টাইমটার মধ্যে হাওরে খাওয়াই। সেক্ষেত্রে কিন্তু আমাদের তোলা যে খাবারটা সেটা কিন্তু হাত থেকে লাগে না। আমাদের মাঠে যে খাবারটা খায় ওটা কিন্তু আমাদের খরচ কমে দেয় এবং খাওয়ার ঘাটতিটা একদম পূরণ করে দেয়। তো আমরা পরে কিন্তু ওই হাঁসটাকে আমরা বিকালে আবার এই আমাদের পুকুরে নিয়ে আসি। পুকুরে নিয়ে আসার পরে কিন্তু আমরা আবার দ্বিতীয়বার খাবার দিই, ধান, গম, ফিড, 3টা মিক্সড করে 1200 পিস হাঁসের মধ্যে আমরা এই খাবারগুলো দিই। এবং মাঠে ছাড়ার উদ্দেশ্য আমাদের প্রাকৃতিক যে খাবারটা সেই খাবারটা পায় এবং শামুক, যেই হাঁসের প্রধান খাবার আপনার ধান এবং শামুক। তো হাঁস কিন্তু মাঠে ছাড়লে পরে কিন্তু ধান, শামুকটা পর্যাপ্ত পরিমাণ খেতে পারে ওদের নিজেদের মতো। আমরা কিন্তু যতই খাবার দেই না, কিন্তু ওদের যে প্রাকৃতিক খাবারটা ওরা মন মতো পাইলে কিন্তু হাঁসটার গ্রোথ ভালো হবে এবং ডিমের মুখোমুখি অতি তাড়াতাড়ি চলে আসবে। তো আমাদের এই হাঁসটা কিন্তু ডিমে আসবে প্রায় 5 মাস মধ্যে ডিমে চলে আসবে। তো আপনারা যারা নিতে চান আমাদের ডিসক্রিপশন বা স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমাদের লোকেশন নেত্রকোনা জেলা, মদন উপজেলা, কুটিরগুনা গ্রাম। আপনারা কিন্তু চাইলেও আমাদের এখানে আইসা দেখে শুনে নিতে পারেন এবং যদি আপনারা না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের মাধ্যমে লেনদেনের করে আপনারা কিন্তু আপনাদের ওইখানে আমরা মাল পাঠিয়ে দিতে পারবো। আমাদের পিকআপ আছে, যারা বড় পরিসরে নিতে চান বড় পিকআপ আছে, ওইসবের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের গন্তব্যস্থলে মালগুলা পাঠিয়ে দিব। তো নতুন নতুন ভিডিওতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন সবাই, আশা করি। আসসালামু আলাইকুম।